রেস্টুরেন্টে গিয়ে আমরা চাউমিনের যে স্বাদটা পাই বাড়িতে বানালে কিন্তু তা একেবারেই আসে না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে চাউমিন বানালে রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি এগ চাউমিন। প্রথমে আমি একটা হাঁড়িতে পানি বয়েল করতে দিয়েছি। পানি বয়েল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ, বেশ অনেকটা লবণ দিয়েছি। আর এরপর দেব চাউমিন। আপনারা যদি পানি বয়েল অবস্থায় চাউমিন দেন তাহলে চাউমিনটা 4 থেকে 5 মিনিট বয়েল করলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চাউমিনগুলোকে পানির মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না। তো চাউমিনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবার এটা থেকে পানি ঝরতে দিয়ে দেব। অনেকেই এরকম অবস্থায় ঠান্ডা পানি দেন, কিন্তু ঠান্ডা পানি মোটেই দেবেন না, বরং একটা বড় প্লেটের মধ্যে চাউমিনটাকে ছড়িয়ে দেবেন ঠান্ডা করার জন্য। আর এর ওপর থেকে সামান্য সাদা তেল মাখিয়ে দেবেন। তাহলে দেখবেন চাউমিনগুলো কখনোই একটার সাথে আর একটা লেগে যাবে না, খুব ঝরঝরে থেকে যাবে। আপনার এই টিপসটা ফলো করে দেখবেন, ঠান্ডা পানি দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। চাউমিনটা ঠান্ডা হোক ততক্ষণ আমরা একটা ভাজা মশলা তৈরি করে নিই। তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, একটা দারচিনি, 2 টুকরো জয়িত্রী, 4 থেকে 5টা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ, আর দিয়েছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনিয়া। সমস্ত কিছু লো ফ্লেমে শুকনো খোলায় ভেজে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এবার ওই কড়াই কিছুটা তেল দিয়ে দিয়েছি আর একটা ছোট বোলের মধ্যে 2টো ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি। ওই ডিমটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ডিমটাকে ভেজে নেব। তো ডিমটা ভাজার সময় সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার ডিমটাকে ভেজে নেব আর খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই বেশ কিছুটা তেল আবারও অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় হাই রাখবেন। হাই ফ্লেমে পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালোভাবে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজ আর ক্যাপসিকামের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তখন বাকি সবজিগুলোও দিয়ে দেব। তার মধ্যে আছে কুচি করে রাখা গাজর, কুচি করে রাখা বাঁধাকপি, মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে লবণ দেওয়া যাবে না, লবণ দিলে সবজি থেকে পানি বের হবে আর পানি বের হলে সবজির যে ক্রাঞ্চি ভাব সেটা থাকবে না। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে রাখা চাউমিনগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন। অ্যাড করেছি 1 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস, দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ চিনি, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটাকেও খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। তো এগ চাউমিন রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেখাচ্ছি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কে কে বাড়িতে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।